কোরআন মাজিদ মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম। এটি কেবল একটি গ্রন্থ নয়, এটি আসমান থেকে নাজিল হওয়া দিক নির্দেশনা, হৃদয়ের জন্য নূর, বিবেকের জন্য মাপকাঠি, জীবনের জন্য পূর্ণাঙ্গ মানচিত্র। আমরা জানি কোরআন মাজিদ তেলাওয়াতে অসংখ্য সওয়াব রয়েছে, প্রতিটি অক্ষরে রয়েছে নেকির প্রতিশ্রুতি। কণ্ঠে যখন আয়াত ধ্বনিত হয়, আকাশের দরজা যেন খুলে যায়, হৃদয় নরম হয়, আত্মা প্রশান্ত হয়। কিন্তু কোরআন মাজিদ কি শুধু তেলাওয়াতের জন্য, শুধু মুখস্থের জন্য, শুধু তাকের ওপর সাজিয়ে রাখার জন্য? না, কোরআন কারিম এসেছে বুঝবার জন্য, কোরআন মাজিদ এসেছে ভাববার জন্য, কোরআন হাকিম এসেছে বদলে দেওয়ার জন্য। এর অনুবাদ জানতে হবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের কি বলতে চেয়েছেন। এর তাফসীর জানতে হবে যেন আয়াতের গভীরতা হৃদয়ে প্রবেশ করে। এর প্রেক্ষাপট জানতে হবে যেন আমরা বুঝি কোন পরিস্থিতিতে কোন হুকুম নাজিল হয়েছিল। তারপর শুরু হয় আসল কাজ, কোরআন মাজিদের আলোকে নিজের জীবন সাজানো, নিজের চরিত্র গড়া, নিজের ভাষা, আচরণ, লেনদেন, সিদ্ধান্ত সবকিছুকে কোরআন হাকিমের মানদণ্ডে মাপা। কোরআন মাজিদ শুধু মসজিদের ভেতরের কিতাব নয়, এটি বাজারের ন্যায্যতা শেখায়, এটি পরিবারের দায়িত্ব শেখায়, এটি শাসকের ন্যায় নীতি শেখায়, এটি সমাজে দয়া, ইনসাফ ও ভারসাম্যের ভিত্তি স্থাপন করে। কোরআন মাজিদের আলো যদি ব্যক্তি জীবনে জ্বলে, তবে পরিবার আলোকিত হয়, পরিবার আলোকিত হলে সমাজ আলোকিত হয়, সমাজ আলোকিত হলে রাষ্ট্র ন্যায়ভিত্তিক হয়, আর রাষ্ট্র ন্যায়ভিত্তিক হলে পৃথিবী শান্তির পথে এগোয়। আমরা যদি শুধু তেলাওয়াতে থেমে যাই, তবে আমরা সওয়াব পাবো, কিন্তু পরিবর্তন আসবে না। আর যদি বুঝে পড়ি, ভেবে পড়ি, জীবনে প্রয়োগ করি, তবে কোরআন মাজিদ কেবল আমাদের কণ্ঠে নয়, আমাদের চরিত্রে কথা বলবে। তখন আমরা হব চলমান কোরআন মাজিদ, আচরণে সত্যবাদী, লেনদেনে সৎ, ক্ষমতায় ন্যায়পরায়ণ, সম্পর্কে দয়ালু। কোরআন কারিম নাজিল হয়েছিল পৃথিবী বদলাতে, প্রথমে মানুষ বদলাতে, তারপর সমাজ, তারপর ইতিহাস। প্রশ্ন একটাই, আমরা কি কোরআনকে শুধু পড়বো, না কোরআন হাকিমের আলোয় নিজেদের গড়ব? আজ সিদ্ধান্ত নিন, কোরআন মাজিদ শুধু তেলাওয়াতের গ্রন্থ নয়, এটি জীবন নির্মাণের সংবিধান। তাই কোরআন কারিম তেলাওয়াত করুন, বুঝে পড়ুন, অনুসরণ করুন। কোরআন কারিম শুধু আমাদের ঠোঁটে নয়, বাস্তবায়িত হোক আমাদের জীবনে।